প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যমুনায় যাচ্ছেন নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমি একটু যুক্ত হতে চাই সহকর্মী রাশেদ আনিসের সঙ্গে। আনিস, আমাদেরকে জানাবেন এনসিপির যে প্রতিনিধি দল সেখানে যাচ্ছে, আসলে তাদের বৈঠকটি কি নিয়ে হতে পারে? 4:58 এনসিপি যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তার নেতৃত্বাধীন 4 সদস্যের একটি প্রতিনিধি দল এখন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন। 4:58 এসেছেন। নাহিদ ইসলাম ছাড়াও কিন্তু সেখানে আছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। তারা মূলত যে বৈঠকটি করছেন সেটি বলার জন্য আমি একটু গতকাল তাদের একটি সংবাদ সম্মেলন ছিল এবং সেখানে কিন্তু আসিফ মাহমুদ যিনি এনসিপির মুখপাত্র তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন যে কি বিষয় নিয়ে আসলে প্রধান উপদেষ্টার কাছে যাবেন। মূলত আজকে কিন্তু তারা প্রধান উপদেষ্টার কাছে গেছেন অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের বিষয়ে। তারা যেটি বলছেন যে নির্বাচন কমিশন আসলে পক্ষপাতিত্ব করছেন এবং পক্ষপাতিত্ব করে তারা অবৈধভাবে বৈধতা দিচ্ছেন মূলত ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক যারা রয়েছে তাদেরকে। এই বিষয়টি নিয়েই মূলত অভিযোগ আকারে প্রধান উপদেষ্টার কাছে জানাবেন এবং সেটি নিয়ে কিন্তু বৈঠক হচ্ছে। আরেকটি বিষয় যদি একটু তথ্য দিয়ে রাখি, কিছুক্ষণ আগে আপনি জানেন যে 10 দলীয় নির্বাচনী ঐক্য নামে কিন্তু এনসিপি জামাত থেকে শুরু করে আরও 8টি দল কিন্তু একসাথে আছে। সেক্ষেত্রে কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2টার দিকে কিন্তু এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ তারা জামাতে ইসলামী মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে যান এবং সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে এই যে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব যেটি আসলে গতকাল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থেকে শুরু করে এনসিপির প্রতিনিধি দল যারা অভিযোগ করছিলেন যে বলিউডের ফিল্ম মঞ্চস্থ হচ্ছে এরকমভাবে কিন্তু আসলে অভিযোগ করছিলেন, সেটি বিষয়ে জামাতকে আসলে অবগত করা হয় এবং জোটবদ্ধ বোধহয় কোনো রকমের কোনো একটা সিদ্ধান্ত আসবে, যেটি আসিফ মাহমুদ কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন হয়েছিল সেই সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে জোটবদ্ধ অবস্থায় যেই জোটের যে সিদ্ধান্ত বা জোটের যে অবস্থান সেটি আসলে খুব শিগগিরই জানানো হবে, এই বিষয়টি আমাদেরকে জানিয়েছিলেন। আর অল্প কিছুক্ষণের মাঝে হয়তোবা এই ব্রিফিংটি শেষ হয়ে যাবে। যতটুকু আমরা শুনতে পেরেছি যে ঠিক সন্ধ্যা 6টার দিকে তারা ব্রিফিংটি করবেন, শেষ করবেন এবং এখানে কিন্তু আসলে ব্রিফিংটি করবেন এবং তখন কিন্তু আসলে জানা যাবে যে প্রধান উপদেষ্টার সাথে কি বিষয় নিয়ে কথা হলো এনসিপি প্রতিনিধি দলের। ধন্যবাদ আনিস আপনাকে। যমুনার সামনে থেকে প্রধান উপদেষ্টা ও এনসিপির বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ আনিস।